আমাদের চারপাশে আমরা অনেক ক্যারেক্টারিস্টিক পাই, অনেক বৈশিষ্ট্যের ভাবধারার মানুষ পাই, অসংখ্য। তো আমি যদি একটু ফিলোসফিক্যাল দৃষ্টিতে তাকাই, দর্শন, ফিলোসফি, এটাকে অনেকে খুব জটিল একটা বিষয় মনে করে, কিন্তু ফিলোসফি হচ্ছে সব থেকে সহজ জিনিস। মানে একেবারে এটা প্রত্যেকেই করে, প্রত্যেকের একটা ফিলোসফি আছেই। এমনকি যে উন্মাদ, তারও একটা ফিলোসফি আছে, বাট ইট ডাজন্ট নো, সে জানে না, বা স্পষ্ট করে বলতে পারবে না, লিখতে পারবে না, কিন্তু আছে। যদি ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউতে তাকাই, তো আমি কয়েক রকম মানুষের কথা বলি, কয়েক রকমের ক্যারেক্টারিস্টিক। প্রথমত বলা যায় একটা শ্রেণী, আমি বেশি থেকে কমে আসি, যারা বেশি তাদের কথা আগে বলি। প্রথমে থাকে বেখেয়ালি। সোজা কথায় জীবন তাদের সামনে থেকে চলে যায়, বা সে নিজেই জীবনকে বহন করে নিয়ে যায়, কিন্তু জীবনকে সে কখনোই খেয়াল করেনি। যখন ছোট ছিল খাবার দরকার খেয়েছে, বড় হলো, just a minute, তো বড় হলো, বড় হওয়ার পরে যখন কিশোর হলো বা কিশোরী হলো, তখন শরীর মন আশেপাশের পরিবেশ যা বললো তাই করলো। যখন হাসতে ইচ্ছা করলে হাসলো, ক্ষুধা লাগলে খেলো, কান্না কাটি করতে ইচ্ছা করলে কাঁদলো, কখনো দুঃখ তাকে আক্রমণ করে, কখনো সুখ তাকে অভিভূত করে। এভাবে করতে তার জীবনটা কাটে, মানে বেখেয়ালে। সে খেয়াল করেনি, সে শুধুমাত্র লাইফের সাইড ইফেক্টের উপর চলে গেছে। বয়স হয়েছে, বিয়ে করেছে, সন্তান হয়েছে, অসুস্থ হয়েছে, মারা গেছে। বেখেয়ালি মানুষ। যদি এরা 100 বছরও বাঁচে, 100 বছর বাঁচার পরে যদি বলা হয় যে কিছু একটা বলেন, এই জীবনটা কাটালেন, কিছু একটা বলেন, সে কিছুই বলতে পারবে না। ওই 1960 সালে বিয়ে হলো, এই হলো, ওই দেখলাম, যুদ্ধ দেখলাম, এরকম কিছু কথা বলবে যার মধ্যে কোনো থিম নেই, কোনো সার বস্তু নেই। মানে 100 বছর তার শরীরের উপর থেকে পার হয়ে গেছে, বাট হি অর শি ডাজন্ট নো এ সিঙ্গেল থিং। বেখেয়ালি মানুষ প্রচুর দেখা যায়। আরেক ধরনের মানুষ দেখা যায় ক্যারেক্টারিস্টিক, যারা গোঁড়া। গোঁড়া বলতে কি বোঝা যায়? গোঁড়া হচ্ছে সে ছোটবেলা থেকে শিখেছে, তাকে শিখানো হয়েছে, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ সে চায়নি কখনো, কিন্তু সে ওই মতে খুব শক্ত হয়ে বসে আছে। সে ওর বাইরে কিছু শুনতে চায় না, কিছু বুঝতে চায় না। কোনো দ্বিমত যদি আসে, সে অস্থির হয়ে যায়, সে রাগ হয়ে যায়। বুঝি বা না বুঝি, প্রমাণ থাকুক বা না থাকুক, কাজে লাগুক বা না লাগুক, দিস ইজ রাইট, এটাই সঠিক, দিস ইজ দ্য ওয়ে অফ লাইফ। এদেরকে বলা হয় গোঁড়া। মানে একটা জায়গায় গো মেরে বসে আছে, নড়তে চড়তে পারে না, পাথরের মতো, নড়েও না, চড়েও না, কিছু শেখেও না। তাকে শেখাতে গেলে সে রাগ হয়ে যায়, কাউকে সে কিছু শেখাতেও পারে না। সাধারণত জগতে এদের দ্বারা কোনো কল্যাণ তো হয়ই না, প্রচুর অকল্যাণ হয়। এরা হচ্ছে গোঁড়া মানুষ। এদের সংখ্যাও একেবারে কম না, অনেক, সব দেশে আছে। কেউ আছে বিজ্ঞানে গোঁড়া, ওই যে বিজ্ঞানের মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলতে যা বোঝায়, কিছু একটা শিখেছে আর দুনিয়ার সবকিছু ওইটা দিয়ে ব্যাখ্যা করা শুরু করছে, আর কোনো জ্ঞানই নেই, ওই সায়েন্টিফিক ল্যাবরেটরি ওইটাই জ্ঞান। কেউ আছে ধর্মে গোড়া, ওটা শিখেছে আর কিছু শিখবো না, কিন্তু সে বোঝে না
যে স্রষ্টাই সকল জ্ঞানের উৎস, জ্ঞানের যত শাখা প্রশাখা আছে সবই তার। এই সামান্য ব্যাপারটা সে বুঝতে পারে না, যেন স্রষ্টা তাকে বোঝায়, প্রার্থনা করি। আর এক ধরনের মানুষ আছে আমাদের মধ্যে, যারা একটু অ্যাডভেঞ্চারাস, যারা বেখেয়ালি না, খেয়াল করে, খেয়াল করে করে কখনো কখনো কোথাও কোথাও আটকে যায়, মনে হয় যে তাই তো, এইটাই তো রাইট, কিন্তু সে সবসময় রানিং থাকে, সে থেমে যায় না, সে আরো সামনে যায়। এবং আজকে যেখানে সে থেমেছে, যদি কালকে গিয়ে দেখে যে এমন কোনো ব্যাপার তার সামনে এসেছে যাতে গতকালের সিদ্ধান্তটা বাদ দিতে হয়, সে মুহূর্তের বাদ দিয়ে দেয়, একটু দেরি করে না। গতকালের সিদ্ধান্তটা তার কাছে মনে হয়েছিল দিস ইজ ইট, আর কিছু হতেই পারে না, এটাই। কিন্তু যখন সে সামনে আগাচ্ছে, অভিজ্ঞতায় হোক, জ্ঞানে হোক, সে দেখছে যে গতকাল যেটা মনে হচ্ছিল একেবারেই সঠিক, আজকে মনে হচ্ছে গতকাল একটা শিশু, আজকে যেটা দেখেছি, বুঝেছি, তা আরো ব্যাপক। তখন সে গতকালের, আমি অনেকের কাছে গল্প দিয়ে ফেলেছি এই কারণে, বা অনেককে আমি বলেছি আমি এটা বিশ্বাস করি, এটাই সঠিক, নিজের সম্মান বাঁচাতে সে পিছনের দিনে পড়ে থাকে না, সে আজকের দিনের জ্ঞানটা গ্রহণ করে এবং গতকালের জন্য প্রয়োজনে সে ক্ষমাও চায়, যে গতকাল যেটা বুঝেছিলাম মনে হয়েছিল সঠিক, কিন্তু আজকে মনে হচ্ছে যে গতকাল একটা ভুল, তাই ভুলকে ছেড়ে দিলাম, আজকেরটাকে গ্রহণ করলাম। এরা হচ্ছে অভিযাত্রীর মতো, অ্যাডভেঞ্চার করে, অনেক মূল্যবান মণিরত্ন এরা পায়, এরা সংগ্রহ করে, অনেক সময় ইতিহাসে তারা লিখে রাখে, ভবিষ্যতে যারা আসে তারা খুঁজে পায়। তাদের অভিযাত্রা যেখানে শেষ হয়, পরবর্তী প্রজন্মের যারা অভিযাত্রী থাকে তারা ওখান থেকে আবার শুরু করে। সভ্যতা এগিয়ে নেয় এরাই পৃথিবীকে আগে এগিয়ে নিয়েছে। এরা বেখেয়ালি লোকজনও পারেনি। বেখেয়ালি লোকজন পৃথিবীর সম্পদ শুধু খেয়েছে, হজম করেছে, ভোগ করেছে, খেয়েছে, দিয়েছে, অনেক লোকজন আবিষ্কার করেছে, সেই সুফলটা ভোগ করেছে, যেমন আমি এই মোবাইলের সুফল ভোগ করছি, কিন্তু আমি কিছু করতে পারি না, তো আমি হচ্ছে সে বেখেয়ালি মানুষ হয়তো। আর গোড়া মানুষ তো কিছুই করতে পারে না, সে বরং যারা সামনে যায় তাদেরকে আরো টানে, সামনে যেও না, চুপচাপ বসে থাকো। তো অভিযাত্রী হচ্ছে এরা। এখন একটা প্রশ্ন আসে যে সাধারণত বলা হয় স্থির হও, স্থির হও, তো স্থির যে হবে সে তো গোড়া হবে, তাই না? সে তো অভিযাত্রী হবে না। এখানে একটা মজার বিষয় আছে, ধরো তুমি একটা জাহাজে করে যাচ্ছ, দুই পাশেই দেখার মতো অনেক দৃশ্য আছে, কিন্তু ওই জাহাজের মধ্যে তুমি এত ছোটাছুটি করছো এদিক সেদিকে, জাহাজ যে কখন আটলান্টিক পার হয়ে প্রশান্ততে পড়েছে তুমি খেয়ালই করো নাই। যদি তুমি জীবনকে ঠিক মতো দেখতে চাও, বুঝতে চাও এবং নিজেকে মুক্ত রাখতে চাও পারিপার্শ্বিক প্রভাব থেকে, তো তোমাকে স্থিরই হতে হবে। কারণ একটা অস্থির মানুষ কিছুই দেখে না, সে কিচ্ছু দেখতে পারে না। যদি জীবনকে ঠিক মতো দেখতে হয়, উপভোগ করতে হয়, তো স্থির হতে হবে। আমি যদি খুব নড়াচড়া করি, তো আমি লিখবো কিভাবে, আর দেখবো কিভাবে, বলবো কিভাবে? তুমি যদি খুব নড়াচড়া করো, এখন এদিক ওদিক দৌড় দাও, তো এই ভিডিওটা তুমি দেখবা কিভাবে? জীবন এক্স্যাক্টলি তাই। তুমি জীবনের দুঃখ দেখতে চাও, সুখ দেখতে চাও, সুখ দুঃখের মিলনস্থল দেখতে চাও, দুঃখ থেকে উত্তরণকে বুঝতে চাও, মোস্ট ইম্পর্টেন্টলি মৃত্যুকে আলিঙ্গন করতে চাও। মৃত্যুকে সবাই বলে দুর্ভোগ, কিন্তু যা হবে তাকে অবশ্যম্ভাবী হবেই, তাকে বন্ধ করাই ভালো। তো এগুলোকে যদি তুমি ফেস করতে চাও, তো তোমাকে স্থির হতে হবে, দৌড়ঝাঁপ না, বরং তাতে আরো হেনস্থা বাড়বে। যদি বুঝতে পারো, যদি খাতির করতে পারো জীবনের সাথে, জীবনের প্রসেসগুলোর সাথে বুঝতে পারো, ইঞ্জিনিয়ারিং করতে পারো, তো হতে পারে তোমার জন্য সবকিছু অন্যরকম হবে।
10 জন মানুষের জন্য যেটা সাফারিং, তোমার জন্য হবে সেটা একটা এক্সপেরিমেন্ট, একটা প্লিজেন্ট এক্সপেরিমেন্ট। কিন্তু তোমাকে মনোযোগ দিতে হবে, মনোযোগ দিতে গেলে স্থির হতে হবে। তাই স্থিরতা আর গোঁড়ামি একেবারেই এক না। অনেকেই ভুলটা করে যে আমি স্থির, এই মতে আমি স্থির, এখান থেকে আমি নড়ি না। এটা হচ্ছে গোঁড়া। স্থির লোক ক্ষণে ক্ষণে তার সিদ্ধান্ত পাল্টাতে পারে প্রমাণের ভিত্তিতে অথবা তার দর্শনের ভিত্তিতে, বাট হি রিমেইনস স্টিল, কাম, পিসফুল, শান্ত। স্টোইসিজম বলতে একটা ওয়ার্ড আছে। স্টোইক নামে একজন দার্শনিক ছিলেন। তার মতবাদটা ছিল যে দুঃখ তোমাকে প্রভাবিত করবে না, মানে দুঃখ আসলে একদম কান্নাকাটি, আমি বাঁচবো না, এই সেই, নো, জাস্ট জাস্ট কাম, এনজয় ইট, এনজয় দ্য পেইন। দেখো কিভাবে পেইনটা ঘটে তোমার জীবনে, সাফারিংটা কেমন লাগছে, তাই না? জাস্ট ফিল ইট। তোমার জীবন অনেক সমস্যা, ফিল ইট, এটা জীবনের একটা অংশ, ডুবে যাস না, থাক, এটা জীবনের পার্ট, ফিল ইট। অনেকে মারা গেলে আমার অমুক মারা গেল, ও কি করে কি হবে, পাগলামি। ফিল ইট, যা করার তাই করো, বাট ফিল ইট। স্থির না হলে ফিল করা যায় না। তো একজন গোড়া সে কিছুই ফিল করে না, কিন্তু অভিযাত্রী বা স্থির স্থির অভিযাত্রী সে সব ফিল করে, সে সব দেখে, লাইফটা তার জন্য পারফেক্ট হয়, ফুলফিল হয়, সে জীবনের উদ্দেশ্যকে পূর্ণ করে। দেখো, যদি স্রষ্টাকে মেনে নাও, যদি স্রষ্টাকে মেনে নাও, তোমার যে স্রষ্টা একটা মহাশক্তি, সবকিছু তার ইশারায় চলে অথবা সবকিছু তার সৃষ্টি, তার যে জ্ঞান সমুদ্র, বিভিন্ন বিষয়ে জ্ঞান। তুমি যদি একটা পরমাণুকে ভাঙতে শুরু করো, যে কোনো একটা বস্তুকে ভাঙতে ভাঙতে পরমাণুতে গেলে, তারপরে ইলেকট্রন, প্রোটন, এরপরে অনেক আলোক রশ্মি নির্গত হবে, সে আলোক রশ্মি নিয়ে গবেষণা করতে থাকো, তোমার কয়েক জন্ম পার হয়ে যাবে একটা পরমাণু বুঝতে। আর এই মহাবিশ্ব কত পরমাণু দ্বারা গঠিত, কত মৌলিক পদার্থ, কত যৌগিক পদার্থ। এই যে জ্ঞানের মহাসমুদ্র, এরপরে দর্শন আছে, জীবনের দৃষ্টিভঙ্গি আছে। এই জ্ঞানের মহাসমুদ্রের মালিকও সেই, তার সমুদ্র এটা, এবং এই সমুদ্র অসীম এবং ফ্যাদমলেস, মানে খুবই, মানে খুবই গভীর, হয়তো অতল, কে জানে, হয়তো অতল। আমরা কি করি, আমরা মনে করি যে এই সমুদ্র ডুব দিয়ে আমার কাজ না, আমার কাজ ভেসে থাকা, লোকজন ডুব টুব দেবে, দিয়ে মণিমুক্ত উঠিয়ে নিয়ে আসবে, সেখান থেকে আমি নিয়ে নিয়ে আমার জীবন এনজয় করব। এই সমুদ্রে ডুব দিয়ে আমার কাজ না, নিজেকে প্রথমেই দুর্বল মনে করি। ধরো যদি একটা দর্শনের দিকে যাই, লালন সাঁই 10,000-এর উপর গান লিখেছেন, এগুলো প্রত্যেকটাই তার সমুদ্রে ডুব দিয়ে দিয়ে এক একটা মণিমুক্তা নিয়ে আসা। সেই মণিমুক্তাগুলো কিছু অংশ উনি লিখে গেছেন, সুর করে গেছেন। এখন আমি করি কি, তার, উনি কিন্তু ডুব দিছে, ডুবুরি সে, আমি কিন্তু কিছু না, আমি শুধু ভোক্তা, ভোগ করি। উনি এইসব জ্ঞান নিয়ে আসছেন, এসে লিখে রাখছেন, চলে গেছেন, উনি, ওনার ডুব দেওয়া শেষ, ওনার কাজ শেষ, জীবনের কাজ শেষ। আমি এবার ওই লালনের গান নিয়ে, সাহিত্যের গান নিয়ে পড়ে আছি। আমি কিন্তু তার সেই মানে মণিমুক্তা, ধন সম্পদ আমি ভোগ করছি, ওগুলো কিন্তু আমার না। এখন উনি যে সমুদ্রে ছিলেন, অ্যাকচুয়ালি সেই সমুদ্রে আমিও আছি, একই জায়গায়। উনি ডুব দিয়েছেন, আমি ডুব দিচ্ছি না, তাই আমার তার ধন সম্পদ দিয়ে ভিক্ষা করে চলতে হচ্ছে। আইনস্টাইন, এডিসন, নিউটন, মার্কনি, অনেক বিজ্ঞানী ডুব দিয়েছেন জ্ঞান সমুদ্রে, এবং তাদের মতো করে তাদের যে সম্পদগুলো তাদেরকে আকর্ষণ করেছে সেগুলো নিয়ে এসেছেন। সবার আবার এক রকমের সম্পদে আকর্ষণ করে না।
লালন সাইকে একরকম আকর্ষণ করেছে, জর্জ বার্নার্ড শকে একরকম করেছে, রবার্ট ফ্রস্টকে একরকম করেছে, জন মিল্টনকে আর একরকম করেছে, মার্ক জাকারবার্গকে আর একরকম করেছে। এক একজনকে এক এক রকম জ্ঞান আকর্ষণ করে, সেইটা খুঁজে নিয়ে আসে জ্ঞান সমুদ্রের তল থেকে। আমি করি কি, চুপচাপ বসে একটা একটু নিই, ওর কাছ থেকে একটু নিই, এর কাছে একটু নিই। আইনস্টাইন তুমি কি বলেছো, তুমি একটা মোবাইল তৈরি করে দাও, তো তুমি একটা জামা তৈরি করে দাও। আমি সবার কাছ থেকে শুধু ওরা যা করে, যা নিয়ে আসছে ওখান থেকে আমি একটু নিয়ে নিয়ে আমি খয়রাত করে চলি। আমি হচ্ছে একটা ভিক্ষুক, জ্ঞানের ভিক্ষুক, নিজের কোনো কিছু পারি না, এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে বাড়ি। আমার আফসোস হচ্ছে স্রষ্টার সবকিছুতে আমার অধিকার আছে, তাই না? সে হচ্ছে আমার স্রষ্টা। যেখানে খ্রিস্টানরা বলে পিতা পুত্র, তো পিতার সম্পদে পুত্রের অধিকার থাকে, তার জ্ঞান সমুদ্রের সব জায়গায় আমার অধিকার আছে। কিন্তু আমি শুধু ভিখারির মতো অন্যের দিকে চেয়ে থাকি, ও কখন ডুব দিয়ে কি উঠায় নিয়ে আসবে, তারপর সেখান থেকে আমি ভোগ করব। কেন এই ভিখারি দশা? লালন শাহই বলেছিলেন যে নিজের ভিতর বাদ দিয়ে সব জায়গায় ভিক্ষুকের মতো ঘুরে বেড়াচ্ছিস, নিজের মধ্যে যদি খুঁজতি ধন সম্পদ পেতি। আমরা খুঁজি নাই, খুঁজতে পারি নাই। আমার এক্ষেত্রে মত হচ্ছে, আমি যেটা বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে, অন্যের জ্ঞান থেকে দিক খুঁজে পাওয়া অবশ্যই ভালো, এবং সেটা পথ প্রদর্শন করে, উৎসাহ দেয়। সকল জ্ঞান, যত বই খাতা লেখা হয়েছে, বই লেখা হয়েছে, যত জ্ঞানের কথা, যে বিষয়ে জ্ঞানী হোক, সেখান থেকে আমি সহযোগিতা নেব, তুমি সহযোগিতা নিবা। কিন্তু কখনো এটা মনে করা যাবে না দিস ইজ ইট, এটাই সব। জ্ঞান সমুদ্র অসীম, তারা দুই একটা নুড়ি পাথর টুকিয়ে এনেছে, অসংখ্য পড়ে আছে, আমারও কিছু নেয়ার আছে। আমি কেন সবসময় অন্যের কাছ থেকে নেব? আমি নিজেও ডুব দিব, আমি নিজেও ডুবুরি হব। সেটাও তারা হয়তো 10,000 মিটার ডুব দিয়েছে, আমি 5 মিটার ডুব দিলাম, তারপরের দিন 10 মিটার, কিন্তু আমি ডুব দিব। আমি ভিক্ষুক হয়ে থাকবো না, আমি তাদের কাছ থেকে সহযোগিতা নেব, তাদের জ্ঞানগুলো থেকে আমি উপকার নেব। তাদের তারা যে কষ্ট করে জ্ঞানগুলো বের করে নিয়ে এসেছে, তাদের জন্য এর জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। বাট আমারও কিছু নেয়ার আছে, আমারও কিছু পাবার আছে, এবং স্রষ্টার কাছ থেকে আমার অধিকারটুকু আমাকে বুঝে নিতে হবে। পিতার কাছ থেকে পুত্র কন্যা সম্পদ বুঝে নেয় না, তো জ্ঞান সমুদ্র, এই সব কাজে আমার অধিকার আছে, এই সবখানে আমাদের অধিকার আছে। কেন আমরা সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকব? আমার মনে হয় প্রত্যেকের ডুব দেওয়া উচিত, এবং যদি একান্ত ডুব দেওয়ার অভ্যাস না থাকে, যারা ডুব দিয়েছে বা যারা ডুব দেয়, তাদের কাছ থেকে তোমার ডুব দেওয়া শেখা উচিত।